রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমন্ত্রণ করেছিলেন, ইয়া হাবিবি, হে আমার বন্ধু, আসেন, আপনাকে আমন্ত্রণ করা হয়েছে। রব্বে করিম যে রসুলকে ওই মেরাজের রাত্রিতে আরশে আজিমে আমন্ত্রণ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য, ইস্তেকবাল করার জন্য সকল নবী রাসূলগণকে বাইতুল মুকদ্দাসের মধ্যে জমা করলেন, সকল ফেরেশতাদেরকে জমা করলেন। রসুলকে ইস্তেকবাল জানাবে, রসুলকে স্বাগত জানাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মুকদ্দাসে উপস্থিত হয়ে গেল। বাইতুল মুকদ্দাসে উপস্থিত হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়ে দিলেন, বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ হবে, নামাজের জামাত হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূলগণ এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, সব নবী রাসূলগণ সেখানে উপস্থিত ছিলেন, ফেরেশতাগণ উপস্থিত ছিলেন। নবী রাসূলগণ আর ফেরেশতাগণের জামাত হবে ওই জায়গায়, আর ওই জামাতের ইমাম কে হবে? সবাই চিন্তা করতেছে এই বরকতময় এত বড় বিশাল ফজিলতময় জামাতের ইমাম কে হবে? সবার ভিতরে তামান্না, আমি যদি এই জামাতের ইমামতি করতে পারতাম আমি কতই না ভাগ্যবান হতাম, আমি যদি এই জামাতের ইমামতি করতাম। কিন্তু কে করবে কেউ জানে না। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যান, সামনে যান, আপনি যায়া আজকের এই জামাতের ইমামতি করবে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মান মর্যাদা, এত শান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, খাতামুন নবিয়্যিন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত চেহারার মধ্যে এত সৌন্দর্যতা, আমলের এত নূরানিয়ত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো দ্বারা রাত্রি বেলায় দেখা যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারার সৌন্দর্যতার আলো দিয়ে সুই খুঁজে পেয়েছিলেন, চেহারার আলো দিয়ে সুই খুঁজে পেয়েছিলেন। কেমন রাসূল, যে রাসূলকে সৃষ্টি না করা হলে দুনিয়া আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে করিম সরাসরি আমন্ত্রণ করেছিলেন।